বন্ধুরা, তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমার থেকে অনেক দূরে থাকে, বা সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, বা তোমার কোনো কাছের একজন মানুষ, মানে খুবই কাছের একজন মানুষ, তো সেই মানুষটা তোমার থেকে অনেক দূরে আছে। তো বন্ধুরা, সেই মানুষটা যখনই তোমাকে মিস করবে, বা তোমার কথা চিন্তা করবে, বা তোমাকে নিয়ে ভাববে, তখন তুমি সেইটা জানতে পারবে। তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, সে তোমাকে নিয়ে চিন্তা করছে। সে যতই দূরে থাক না কেন তোমার থেকে, মানে সে যখনই চিন্তা করবে তোমার কথা, তখন তুমি সেটা জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি সেই মানুষটার সাথে তোমার হৃদয়ের কানেকশান থাকে, মানে কখনো যদি সেই মানুষটার সাথে তোমার হৃদয়ের কানেকশান ছিল বা কানেকশান আছে, বা সে তোমাকে কখনো ভালোবেসেছিল, বা তার সাথে কখনো তোমার ইমোশনাল যুক্ত ছিল, ইমোশনালিভাবে তার সাথে কখনো তুমি যুক্ত ছিলে, তাহলে অবশ্যই তুমি জানতে পারবে যে সে তোমার কথা ভাবছে। প্রথম পয়েন্ট, খুশি হওয়া। হঠাৎ করেই খুশি হয়ে যাওয়া। ধরো তুমি কোনো কাজ করছো বা আরাম করে কোথাও বসে আছো, তোমার মনে কিছুই চলছে না, মানে একদম ফ্রি মাইন্ডে বসে আছো, কোনো কিছু নিয়েই ভাবছো না, মানে তোমার সাথে এমন কিছুই হয়নি, এমন কোনো কাজই করছো না যে তুমি খুশি হবে। খুশি হওয়ার কোনো কারণই নাই সেই মুহূর্তে, কিন্তু তবুও তুমি তখন প্রচুর খুশি হয়ে যাচ্ছ, প্রচুর হ্যাপি হয়ে যাচ্ছ। সেই মুহূর্তে অটোমেটিক্যালি তোমার প্রচুর খুশি মনে হবে, মনে প্রচুর ফুর্তি জাগবে। তুমি আদৌ জানো না যে হঠাৎ করে এত খুশি, এত আনন্দ কেন মনে হচ্ছে। খুশির চোটে হয়তো তোমার মুখ দিয়ে গান বেরোবে, ভালো ভালো কথা বেরোবে। তো দেখো, যে খুশির কোনো কারণই নেই, বিনা কারণে যখন তোমার এত খুশি মনে হবে, তখন 100% শিওর হয়ে যাও তোমার সাথে যা হৃদয়ের কানেকশান আছে বা ছিল এক সময়, তো সেই মানুষটা তোমার কথা প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে, এবং তোমার কথা ভেবে সে প্রচুর খুশি হচ্ছে। আর তার সেই খুশিটাকেই নেচার বা প্রাকৃতিক শক্তি তোমাকে জানানোর চেষ্টা করছে, তোমাকে অনুভব করানোর মাধ্যমে, তোমাকে ফিল করানোর মাধ্যমে তার ফিলিংস তোমার কাছে এনে দিচ্ছে, তোমাকে জানাতে চাইছে যে তোমার ভালোবাসার মানুষটা তোমার কথা ভেবে খুশি হচ্ছে, হ্যাপি হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই এই পয়েন্টটাকে দেখো যে তোমার সাথে কখনো এরকমটা ঘটছে কি ঘটছে না। দ্বিতীয় পয়েন্ট, দুঃখী হওয়া। একইভাবে যখন তুমি কিছুই চিন্তা করছো না, হয়তো তুমি কোনো কাজ করছো বা বসে আছো, আর হঠাৎ করে মনটা দুঃখী হয়ে যাচ্ছে, স্যাড হচ্ছে, মনে প্রচুর কষ্ট জাগছে, তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ অটোমেটিক্যালি, কোনো কারণ ছাড়াই মনের মধ্যে প্রচুর কষ্ট জাগছে, মনটা দুঃখী হয়ে যাচ্ছে, মানে তোমার মন যে দুঃখী হবে এরকম কোনো কারণই নাই সেই মুহূর্তে। হয়তো সেই সময় তোমার কোনো সমস্যাই নাই, তার কথাও তুমি ভাবছো না, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই যদি প্রচুর কষ্ট মনের মধ্যে জাগে, তাহলে 100% শিওর হয়ে যাও প্রকৃতি তোমাকে জানাতে চাইছে তোমার সেই প্রিয় মানুষটা তোমার কথা চিন্তা করে প্রচুর পরিমাণে সে কষ্ট পাচ্ছে, সে তোমাকে প্রচুর মিস করছে। হয়তো সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না, বা তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছে, সে পস্তাচ্ছে। তো সে যে কারণে কষ্ট পাক না কেন, সেইটাকে তোমার কাছে এনে তোমাকে জানাতে চাইছে এই প্রাকৃতিক শক্তি যে সেই মানুষটা তোমাকে মিস করছে, এইভাবে মিস করছে, প্রচুর পরিমাণে মিস করছে তোমাকে। তো বন্ধুরা, অবশ্যই এই পয়েন্টটাকে নিজের সাথে মেলাও যে তোমার সাথেও এরকম ঘটনা কখনো ঘটছে কি ঘটছে না। তৃতীয় পয়েন্ট, মন ঘাবড়ানো। দেখো, হয়তো কখনো তুমি বন্ধুদের সাথে ঘুরছো, পার্টি করছো, বা আড্ডা দিচ্ছ, বা বিয়ে বাড়ির খুব সুন্দর আনন্দপূর্ণ পরিবেশে আছো, খুব সুন্দর হাসি খুশি পরিবেশে আছো, এনজয় করার হেভি সুযোগ আছে তোমার কাছে, কোনো সমস্যাই নাই। কিন্তু তারপরেও যদি তোমার মন ঘাবড়ানো শুরু করে, যদি অস্থির হয়ে ওঠে তোমার মন, যদি ছটফট করা শুরু করে তোমার মন, তুমি শান্তি পাচ্ছ না, বিরক্ত লাগছে সেই খুশির পরিবেশ, তাহলে 100% শিওর হয়ে যাও সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পাচ্ছে, সে প্রচুর চিন্তায় আছে তোমাকে নিয়ে, সে অস্থির হয়ে আছে তোমার চিন্তায় যে তুমি কেমন আছো, কি করছো, কখন আসবে তার কাছে,
দেখো, যদি তোমার ব্রেকআপ হয় তাহলে সে ভাববে যে তোমার জীবনে অন্য কেউ এসে গেল না, তো বহু কিছু ভাববে। তো তুমি একদমই বুঝতে পারছো না যে তোমার মন কেন অস্থির হয়ে উঠছে, কেন তুমি এমন ঘাবড়ে যাচ্ছ, তোমার মন কেন এত ঘাবড়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের জীবনে যখনই এরকম ঘটবে তখনই 100% শিওর হয়ে যাও যে সেই মানুষটা তোমার কথা চিন্তা করছে, তোমাকে সে প্রচণ্ড পরিমাণে মিস করছে। যদি সেই মানুষটা তোমার বাড়ির কেউ হয়ে থাকে তাহলে সেই মানুষটা হয়তো সেই মুহূর্তে তোমার জন্য প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করে বসে আছে, তোমাকে নিয়ে চিন্তা করছে যে তুমি কোনো সমস্যাতে তো পড়োনি, তুমি কেমন আছো কি না করছো। মেন কথা, সে তোমাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করছে। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার বাড়ির যে কেউ হতে পারে, তোমার বউ হতে পারে, বা আত্মীয় স্বজন যে হোক না কেন। এছাড়াও তোমার এক্স, অর্থাৎ তোমার আগের ভালোবাসার মানুষটা হতে পারে। তো অবশ্যই তোমরা এই প্রত্যেকটা পয়েন্টকে মেলাও। যখনই তোমার সাথে এই 3টি পয়েন্টের মধ্যে যে কোনো একটা ঘটবে তখন 100% শিওর হয়ে যাও, ভিডিওটার সঙ্গে মিলিয়ে নিও যে সেই মানুষটা তোমাকে মিস করছে, প্রচণ্ড পরিমাণে মিস করছে, তোমাকে নিয়ে চিন্তা করছে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো, ভালোবাসার মানুষটাকে কেয়ার করো, নিজেকে কেয়ার করো, যত্ন করো নিজের প্রচুর পরিমাণে। অবশ্যই ভালো থেকো। বাই।